আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে এবং পরবর্তীতে গঠিত জাতীয় নাগরিক কমিটিকে নিয়ে এবং এর পরবর্তীতে গঠিত জাতীয় নাগরিক পার্টির নেতাদের নিয়ে কিছু কথা বলব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা জাতীয় নাগরিক কমিটির নেতারা বা জাতীয় নাগরিক কমিটির পার্টির নেতারা ভেবেছিল যে বঙ্গবন্ধুকে অপমান করে, মুক্তিযুদ্ধকে অপমান করে, জাতীয় সঙ্গীতকে অপমান করে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কবরস্থ করে, মুক্তিযুদ্ধের সংবিধানকে কবরস্থ করে বা কবরস্থ করে দেওয়ার বক্তব্য দিয়ে তারা জাতির মনে স্থান করে নেবে। কিন্তু এটা আর সম্ভব হয়নি, কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপিদের ঘৃণা করে, নেতাদের ঘৃণা করে, কিন্তু বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ রাষ্ট্রের জনক বঙ্গবন্ধুকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ মৌলানা ভাসানীকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ শেরে বাংলাকে ফজলুলকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ জাতীয় পতাকাকে ভালোবাসে, জাতীয় সঙ্গীতকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের আত্মত্যাগকে, যারা জীবন উৎসর্গ করেছে তাদেরকে জাতীয় বীর হিসাবে মনে করে। তো নাগরিক কমিটির নেতারা এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। জাতীয় নাগরিক কমিটির নেতারা যেমন হাসনাত, সার্জিসরা ভেবেছিল যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাড়ি, যে বাড়িকে বাংলাদেশের জন্মস্থান বলে, বার্থ প্লেস অফ বাংলাদেশ, এই বাড়িটি ভেঙে দিয়ে তারা জনগণের কাছে হিরো বনে যাবে, জনগণের অন্তরে স্থান করে নেবে। এই বাড়িটি ভেঙে দিয়ে হাসনাত, আবদুল্লাহরা, সার্জিসরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আস্থা করে ইতিহাস একদিন এদের ঘৃণা ভরে স্মরণ করবে, কারণ পৃথিবীর কোনো দেশেই তার রাষ্ট্রের জনকের বাড়ি এভাবে ভাঙ্গা হয় না ফেসিবাদ দমনের নামে। শেখ হাসিনার ফেসিবাদ আর বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাড়ি এক নয়। ঐতিহাসিক বাড়ি, এই ঐতিহাসিক বাড়ি থেকে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, স্বাধীনতার ঘোষণা এসেছিল বঙ্গবন্ধুর মুখ থেকে এপিআর বেতারের মাধ্যমে, স্বাধিকারের আন্দোলন পরিচালিত হয়েছিল, স্বায়ত্তশাসনের আন্দোলন এই বাড়ি থেকেই পরিচালিত হয়েছিল। এটা বাংলাদেশের মানুষ ভোলেনি। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কখনো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে না, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা ফেলে দিতে চেয়েছিল। এখন তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের জন্মের ইতিহাসকে, বাংলাদেশ যেসব জিনিসের উপর ভিত্তি করে স্বাধীন হয়েছে সেই সব জিনিসে হাত দিয়ে তারা টিকতে পারবে না, এবং ইতিহাস এদের কোনোদিনও ক্ষমা করবে না। লক্ষ লক্ষ মানুষ এদের পিছনে নেমেছিল, আমরাও নেমেছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সরকারি দলকে, আওয়ামী লীগকে সমর্থন করতাম, কিন্তু এত বড় হত্যাকাণ্ড থেকে আমরাও নীরব থাকতে পারি না। আমরাও নেমেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরাও আওয়াজ তুলেছিলাম শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে, খুন গুমের বিরুদ্ধে। যদি শেখ হাসিনা জয়ী হতো আমরা কোনোদিনও দেশে আসতে পারতাম না। লক্ষ লক্ষ মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের, সমন্বয়কদের পিছনে দাঁড়িয়েছিল, আন্দোলনে আওয়াজ তুলেছিল, জীবন দিয়েছিল, এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে খবর দেওয়ার জন্য নয়। জাতীয় নাগরিক পার্টি গঠন করে ভূমি মাফিয়া, ল্যান্ড মাফিয়া, এলিট কর্পোরেট, অদেশপ্রেমিক, আনপেট্রিয়টিক লুটারদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্রদের পিছনে দাঁড়ায়নি। দাঁড়িয়েছিল বৈষম্য বিরোধী ছাত্ররা এই সরকারের পতন ঘটাবে এবং দেশে একটা নয়া বন্দোবস্ত এবং নতুন যুগের রাজনীতির সূচনা করবে, যে রাজনীতিতে দিয়ে মানুষকে সামাজিক সুবিচার উপহার দেবে। তারা হেলথ, এডুকেশন, জুডিশিয়ারিকে রিফর্ম করবে। কিন্তু এখন তারা বাংলাদেশ কনস্টিটিউশনকে তারা রিফর্ম করবে, এবং তারা বাংলাদেশ কনস্টিটিউশনকে ডাস্টবিনে ফেলে দিতে চায়। মুক্তিযুদ্ধের কনস্টিটিউশনের মর্যাদা তাদের কাছে এক পাইও নেই। তারা হেলথ, এডুকেশন, জুডিশিয়ারি, পুলিশ রিফর্মের চিন্তা বাদ দিয়ে তারা এখন রাজনৈতিক দল গঠন করে 100-150 গাড়ি নিয়ে শোডাউন করে, রোড শো করে, 5 স্টার হোটেলে
তারা ইফতার মাহফিল দেয়, বড় বড় মাফিয়া, ভূমি মাফিয়া, ল্যান্ড মাফিয়া, বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে তারা চাঁদা নেয় এবং বলে এদের নাম প্রকাশ করা যাবে না। এসব ব্যবসায়ীরা জনগণের সার্বভৌমক্ষমতা, গণতন্ত্র, মানবিক মর্যাদার বিরুদ্ধে, মত প্রকাশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। মানুষকে তারা বছরের পর বছর ধরে লুণ্ঠন করেছে। সেই সব ব্যবসায়ীদের কাছ থেকে এই নাগরিক পার্টির মেম্বাররা যা চাঁদা নিচ্ছে তাদের পার্টি চালানোর জন্য। আমরা ভেবেছিলাম এই নাগরিক পার্টি হবে কেজরিওয়ালের মতো, আম আদমি পার্টির মতো। দিল্লির কেজরিওয়াল, যিনি নির্বাচিত হয়ে জনগণের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছিলেন, জনগণকে গ্যাস ইলেকট্রিসিটি ফ্রি দিয়েছিলেন, জনগণের জন্য সোশ্যাল হাউজিং, নির্মাণ করেছিলেন, মানুষের পেনশনের ব্যবস্থা করেছিলেন, উন্নত মানের স্কুল নির্মাণ করেছিলেন। আমরা ভেবেছিলাম এই ধরনের একটা রাজনীতি বাংলাদেশে জন্ম নেবে, কিন্তু সততার পরীক্ষার কাছে, স্বচ্ছতার জবাবদিহিতার কাছে নাগরিক পার্টির সার্জিস হাসনাতরা হেরে যাচ্ছে। কোটি কোটি টাকার কাছে তারা হেরে যাবে আমরা মনে করি। এই পরীক্ষায় তারা ফাঁস করতে পারবে না। তো আমরা তো মনে করি বিপ্লবের চেতনা, বিপ্লবের আকাঙ্ক্ষা, 2024-এর বিপ্লবের আকাঙ্ক্ষা, চেতনাকে তারা তাদের বুকে ধারণ করা উচিত এবং দুর্নীতির কাছে তারা পরাজিত হবে না, এটাই আমরা চাই। কিন্তু তারা দুর্নীতির কাছে পরাজিত হবে। তারা চাঁদা নিচ্ছে দুর্নীতিবাজদের কাছ থেকে। সাবেক ফ্যাসিস্ট সরকারের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে তারা চাঁদা নিচ্ছে। এইভাবে নাগরিক পার্টি আমাদের স্বপ্নকে ধূলিসাৎ করেছে। নাগরিক পার্টির মেম্বারদের উচিত, নাগরিক পার্টির নেতাদের উচিত শোডাউন না করে, বড় বড় হোটেলে ইফতার পার্টির আয়োজন না করে, হেলিকপ্টারে না ঘুরে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো উচিত। বৃক্ষরোপণ কর্মসূচি দেওয়া উচিত। প্লাস্টিক পলিউশনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা উচিত। নদী দূষণের বিরুদ্ধে, বন উজাড়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা উচিত। হসপিটালে যাতে মানুষ চিকিৎসা পায়, বিভিন্ন সরকারি অফিসে যাতে মানুষ দুর্নীতিমুক্তভাবে, ঘুষমুক্তভাবে সেবা পায়, এই ধরনের নিশ্চয়তা এই সমন্বয়কদের, নাগরিক পার্টির নেতাদের নিশ্চয়তা দেওয়া উচিত ছিল। এই ধরনের কাজ করা উচিত ছিল। তাদের উচিত ছিল হসপিটালে ভিজিট করা। তাদের কাজ নয় ডিসি অফিসে গিয়ে তদবির করা, তাদের কাজ নয় সচিবালয়ে গিয়ে বদলির জন্য তদবির করা এবং তদবির বাণিজ্যে মেতে ওঠা নাগরিক কমিটির সদস্যদের কাজ নয়। 2000 মানুষ জীবন দিয়েছে, এই কথাটা নাগরিক কমিটির নেতাদের বা এক্স সমন্বয়কদের ভুলে গেলে চলবে না। মানুষ জীবন দিয়ে গেছে সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য, আরেক ধরনের নতুন ধরনের ফেসিজম প্রতিষ্ঠার জন্য। নাগরিক কমিটির মাধ্যমে নতুন ধরনের ফেসিজম প্রতিষ্ঠার জন্য জনগণ এইভাবে জীবন দেয়নি। এই বিপ্লবে নিহত 2000 মানুষের স্মরণে একটা শহীদ মিনার করা দরকার, যেখানে প্রতিটি শহীদদের নাম লিস্টেড থাকবে। কই, এসবের তো কিছুই হয়নি। হসপিটালে দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, খুন খারাপি হচ্ছে। নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনগণের জন্য কি ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনতে পেরেছে গত 7 মাস ধরে? কোনো সংস্কার হয়নি। বিচার বিভাগ সংস্কার হয়নি, সিভিল সার্ভিস সংস্কার হয়নি, নির্বাচন কমিশন সংস্কার হয়নি। সংস্কার করতে করতে সময় চলে যাচ্ছে। সংস্কারের জন্য বিএনপিকে তেল মারতে হবে কেন? জনগণ ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে সংবিধান সংশোধনের মাধ্যমে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য, ডাইরেক্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন দেওয়ার জন্য, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এইসব করার জন্য, সব কলোনিয়াল আইন বাতিল করার জন্য, সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল, সংবিধানের 116 অনুচ্ছেদ বাতিল। এসবের জন্য জনগণ ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। ছাত্ররা বসায়নি, ছাত্ররা ইউনূসকে ক্ষমতা। জনগণ, সুবিরিয়ান পাওয়ার, সার্বভৌমতার মালিক জনগণ এই বিপ্লব সংগঠিত করেছে। হ্যাঁ, কিছু মানুষ এই বিপ্লবের ডাক দিয়েছে, কিন্তু মূল সংগঠক হলো এই জনগণ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে দেশে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য। এই সমস্ত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছে আত্মসমর্পণ করার জন্য মানুষ এই বিপ্লব সংগঠিত করেনি। আজ পর্যন্ত উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিলেন না কেন? উপদেষ্টাদের অবিলম্বে সম্পদের হিসাব দেওয়া উচিত এবং বৈষম্য বিরোধী
ছাত্র ভাইদেরকে বলি, ভালো পথে সুপথে আসেন, মুক্তিযুদ্ধকে সম্মান করুন, বঙ্গবন্ধুকে সম্মান করুন, বাংলাদেশ সংবিধানকে সম্মান করুন এবং সংবিধানের ফেসিস্ট অনুচ্ছেদগুলোকে সংশোধন করুন এবং মাঠে ঘাটে রাজনীতি করুন। কোনো মাফিয়ার কাছ থেকে চাঁদা নিবেন না, 100 গাড়ি নিয়ে শোডাউন করবেন না, মাঠে রাজনীতি করুন, সাইকেল নিয়ে মানুষের কাছে যান, বাসে করে যান। প্লাস্টিক পলিউশন, নদী দূষণ, পরিবেশ দূষণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন, শিশু শ্রমের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন, দারিদ্রতার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন। এসব হলো আপনাদের রাজনীতি। গাড়ি নিয়ে শোডাউন করা আপনাদের রাজনীতি নয়। জয় বাংলা।